আপনার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। দর্শক, এই দুটো ভিডিও আগে দেখুন, তারপরে আলোচনা করছি। একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে, ধরে মেরেছো। কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। দর্শক, দুটো ভিডিও দেখলেন, শুনলেন। মুখ্যমন্ত্রী প্রথম ভিডিওতে ঘোষণা দিচ্ছেন যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যে প্যাটিস বিক্রেতা রিয়াজুলের উপর আক্রমণ করেছিল, সেই আক্রমণকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড়া হবে না। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখছি শুভেন্দু অধিকারী 3 জনকে সম্বর্ধনা দিচ্ছে ফুলের মালা পরিয়ে। সেই অপরাধীদের, যারা শেখ রিয়াজুলকে মেরেছিল, তার 3-4 হাজার টাকার প্যাটিস নষ্ট করে দিয়েছিল, তাদেরকে শুভেন্দু অধিকারী ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে। বিজেপির কাছ থেকে আমরা এটাই আশা করি, বিজেপির কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করি না। এটাই বিজেপির কালচার। তারা অপরাধীদের সঙ্গে থাকে, ধর্ষকদের ফুলের মালা পরায়, অপরাধীদের ফুলের মালা পরায়, মুসলিমদেরকে মারে, মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করে, সেখানে এরা এইভাবেই সেই সমস্ত অপরাধীদেরকে সম্বর্ধনা দেয়। এইভাবেই বিজেপির এইটা কালচার। আমার এইটা নিয়ে আলোচনা করার বিষয় নয়। আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, তৃণমূলের নেতাদের কাছে, রাজ্যের তৃণমূলের সরকারের কাছে আমার কয়েকটা প্রশ্ন। যে মুখ্যমন্ত্রী সব জায়গায় বলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করছেন, তারা বাংলায় ফিরে আসুন, বাংলায় প্রচুর কাজ। ভালো কথা। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী মুসলিম পরিযায়ী বাঙালি শ্রমিকরা বেশি আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছে আমার রাজ্যে ফিরে এসে কাজ করুন, কোনো সমস্যা নেই, কিচ্ছু আপনাদের সমস্যা হবে না। মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রথম প্রশ্ন, শেখ রিয়াজুল নিরাপত্তা পেল না কেন? ও তো কলকাতার বুকে, আপনার বুকের উপরে মার খেলো, সে কেন নিরাপত্তা পেল না? এই প্রশ্নের উত্তরটা আগে দিন, তারপরে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ডেকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলবেন। এই সব দেখে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসবে, তারা এটাই বলবে যে বিজেপি শাসিত রাজ্যে মার খাচ্ছি, খাওয়া ভালো, যাদেরকে ভোট দিয়েছি, যাদেরকে সরকারে এনেছি, তাদের কাছে মার খেলে সহ্য করতে পারবো না। শেখ রিয়াজুলকে নিরাপত্তা দিতে পারছেন না, তার অপরাধ সে প্যাটিস বিক্রি করছিল, চিকেন প্যাটিস বিক্রি করছিল, তাকে মারা হয়েছে, তার প্যাটিস ফেলে দেওয়া হয়েছে। আপনি বলছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রাত 2:30-2টোর সময় গ্রেপ্তার করার পর বৈকালের মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে। জামিন কারা করছে? বিজেপি আরএসএস পন্থী আইনজীবীরা তাদের জামিন করে দিচ্ছে। কোন জাদু বলে এই 12 ঘন্টার মধ্যে এরা জামিন পেল? এই প্রশ্নের উত্তরটা আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যেটা বিজেপি শাসিত রাজ্যে হয়, জামাই আদরের মতো গ্রেপ্তার করে আবার তারা এইভাবেই সম্বর্ধনা দিয়ে তাদেরকে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ছাড়িয়ে নেয়। তাহলে বাংলার সঙ্গে আপনার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে পার্থক্য কোথায় রইল? আর এই অপরাধীগুলো যদি মুসলিম হতো, রাম শাম যদু না হয়ে যদি রহিম আব্দুল হতো, 24 ঘন্টা তো দূরের কথা, 12 ঘন্টা তো দূরের কথা, 12 বছরেও এরা ছাড়া পেত নাকি সন্দেহ আছে। তাহলে আপনার পুলিশ কি কেস দিচ্ছে, কি তাদের পেছনে কি ধারা লাগাচ্ছে? পুলিশ কি তাহলে এই রকমই ধারা লাগাচ্ছে? এরা বিজেপি আরএসএস করে, বিজেপি আরএসএস এর সনাতনী, এদের বিরুদ্ধে এমন ধারা দাও যেন 12-13 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যায়। আর মুসলিম হলে তাদেরকে এমন ধারা দাও তারা যেন জেলে দীর্ঘদিন বছরের পর বছর পচে মরে। আপনার নিরাপত্তা কোথায়? আপনি দাবি করেন
পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের আমি ত্রাতা, আমি তাদেরকে বাঁচাবো। আপনি বলছেন আপনার সরকার সংখ্যালঘু মুসলিমদের ত্রাতা, তাহলে আপনি ত্রাতা হয়ে কেন শেখ রিয়াজুলকে আপনার বুকের উপর, কলকাতার বুকে তাকে আক্রমণ করলো? যারা মারলো তাদের ছবি স্পষ্ট, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরও 12 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হলো কোন জাদু বলে? এই প্রশ্নটা আমার রইল। আর শেখ রিয়াজুল সে কিভাবে ব্যবসা করবে? তার নিরাপত্তা কোথায়? সে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে নিরাপত্তার অভাবে সে এবারে কলকাতায় সে এই ফেরি করবে, ব্যবসা করবে নাকি এখন সন্দেহ আছে। আপনি আবার বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে এসে এই রাজ্যে ব্যবসা করুন, আমি সংরক্ষণ দেবো, আমি নিরাপত্তা দেবো। আপনি সংখ্যালঘুদের ত্রাতা হয়েও আপনি কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আপনার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি গ্রেপ্তার করছেন, 12 ঘন্টার মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যেও গ্রেপ্তার হয়, তারাও ঠিক জামিন পেয়ে যায়। আর অনুরূপ এইগুলো যদি মুসলিম হয়, অপরাধীর সঙ্গে যদি মুসলিমের যোগ থাকে, তখন তাকে ছাড়া হয় না কেন? কিসের অ্যাঙ্গেলে? এই প্রশ্নটা আমার রইল। শেখ রিয়াজুলকে সরকারি তরফ থেকে এখন পর্যন্ত কে দেওয়া হয়েছে? তার এতগুলো জিনিস নষ্ট করলো, তাকে কিছু সান্ত্বনা দেওয়া হয়েছে? তার বাড়িতে কোনো এমপি এমএলএ গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছে, তার পাশে থাকার আশ্বাস দিয়েছে, তাকে আর্থিক কেউ সাহায্য করেছে সরকার? আমি জানতে চাইছি। সরকার সংখ্যালঘুদের সঙ্গে ধোঁকাদারি করছে না তো? সংখ্যালঘুদের সঙ্গে বেইমানি করছে না তো? যে সরকার সংখ্যালঘুদের ত্রাতা বলে, যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ত্রাতা হিসাবে দাঁড়ায় সামনে, সে আজ ব্যর্থ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে। তাহলে বিজেপি শাসিত রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে, তারা রাজ্যে ফিরে এলে তাদেরকে নিরাপত্তা দিবে কি এমন গ্যারান্টি আছে? যারা রাজ্যে পরিযায়ী শ্রমিক, যারা রাজ্যে ব্যবসা করছে, আপনি আপনার রাজ্যেতেই তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি আবার বলছেন পরিযায়ী শ্রমিকদের আপনারা ফিরে চলে আসুন আমার রাজ্যে। আপনি নিরাপত্তা দিতে পারবেন না। তার ফল এটাই, শুভেন্দু অধিকারী তাদেরকে ফুলের মালা পরাচ্ছে। বিজেপির কালচার ওইটাই, তারা অপরাধীদের সঙ্গে থাকে, অপরাধীদেরকে তারা ফুলের মালা পরায়, বরণ করে। কিন্তু প্রশ্ন হলো, আপনি সেই অপরাধীদেরকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিলেন কেন? কিভাবে তারা ছাড়া পেল? এই প্রশ্নটা রইল। এইটা যদি মুসলিমরা হতো, মুসলিম অপরাধী হতো, তাদেরকে কি এই 12 ঘন্টার মধ্যে ছাড়া হতো? এই প্রশ্নটাও আমার রইল জনগণের কাছে। এরপর আপনারাই বলুন, মুখ্যমন্ত্রী কি আসলেই সংখ্যালঘুদের ত্রাতা না বিজেপি আরএসএস এর ত্রাতা? কোনটা? আপনারাই বলুন। দর্শক, এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।